في الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا رحيم. يا رب العالمين يا أرحم الراحمين يا الله সেই আসর থেকে নিয়ে ইয়া রব্বে করিম এই গভীর রজনী পর্যন্ত উলামায়ে কেরাম একের পর এক কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেছেন। গরব সর্বশেষ আমি গুনাহগার, তাকায় দেখেন দাড়ি পাকা মুরব্বীরা বসে আছে গো মালিক। ইয়া রব্বে করিম তাকায় দেখেন যুবক বান্দারা কত ভদ্রতার সাথে মাথাটা নিচু করে বসে আছে গো মালিক। যুবকগুলি চাইতো, যদি চাইতো চায়ের দোকানে আড্ডায় কাটতে পারত, যুবকগুলি যদি চাইতো মোবাইলের মধ্যে কাটাইতে পারত। ও আল্লাহ, পর্দার আড়ালে পর্দানিশীন মা বোনরাও বসে আছে গো মালিক। ছোট ছোট মাসুম বাচ্চারাও আমাদের সাথে হাত উঠিয়েছে গো আল্লাহ। হাফিজ কোরআন মসজিদের ইমাম মুয়াজ্জিনরাও হাত উঠিয়েছে আল্লাহ। আমি গুনাহগার ভিখারি বেশি দোকানে হাত পাতাইছি গো আল্লাহ। রব্বে কারীম হাত উঠানোর আগেই মজলিসের মধ্যে তাকাইলাম, যতবার তাকাইলাম ততবারই যেন আমার কাছে মনে হয় মজলিসের মধ্যে আমার থেকে বড় গুনাহগার আর কেউ নাই। ওগো আল্লাহ, মজলিসের মধ্যে হয়তো আমার থেকে বড় কোনো পাপী বান্দা আপনার দরবারে আর কেউ নাই। ওগো মালিক, আমি গুনাহগার, বড় আশা নিয়ে আপনার কাছে দোকানে হাত ভিখারির বেশি পাঠিয়েছি গো আল্লাহ। আমি গুনাহগার, তাই যদি আপনি ফেরায়া দেন আর কোনো জায়গা নাই হাত পাতার গো আল্লাহ। দুনিয়ার কোন ফকির যদি দুনিয়ার কোন মালিকের কাছে হাত পাতায়, এক মালিক যদি ফেরায়া দেয়, অফার মালিকের কাছে হাত পাতানোর সুযোগ থাকে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো মালিক, আমরা আপনার ইবাদত করি, আপনি ছাড়া আর কোনো চাওয়ার জায়গা নাই, আপনি ছাড়া আর কেউ দেনওয়ালা নাই। ওগো মালিক, আপনি ছাড়া আমাদের আর কোনো রব নাই। দয়া করে মায়া করে আপনি আমাদেরকে খালি হাতে ফিরায় দিয়েন না গো আল্লাহ। দয়া করে মায়া করে আল্লাহ আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন গো আল্লাহ। ও আল্লাহ, মা যখন রান্না শেষ করে চুলাটাকে ছেড়ে দেয়, চুলার মধ্যে তাকায় দেখি মা মাত্র 2 ঘন্টা রান্না করলো। 2 ঘন্টার ফলে চুলার আগুন এত বেশি জ্বলে, আগুনগুলি গনগন গনগন করে। মনকে যখন ডাক দিয়ে বলি, মন ওই চুলার আগুনের দিকে তাকায় দেখ, ওই চুলার আগুনের মধ্যে হাতটা দিতে পারবি? চুলার আগুনের মধ্যে কি তোকে রাখতে পারবি? ওগো আল্লাহ, চুলার আগুন দেখলে ভয় লাগে, সহ্য করতে পারি না। ওগো আল্লাহ, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করিয়া জাহান্নামে ফেলাইয়া দেন, জাহান্নামের আগুন 1-2 ঘন্টা জ্বলে না। নবী আমার বলেন জাহান্নামের আগুন হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত। ওগো রব, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ওগো রব, আমরা এত বেশি দুর্বল, সামান্য রোদ্রের তাপ সহ্য করতে পারি না। রোদ্রের তাপ গরম সহ্য করতে না পেরে ঘরের মধ্যে পাখা লাগাইলাম, না এসি পর্যন্ত লাগাইলাম, দুনিয়ার তাপ সহ্য করতে পারি না। ওগো রব, আপনি যদি জাহান্নামে ফেলাইয়া দেন, সহ্য করার ক্ষমতা না। ওগো আল্লাহ,
নবী আমার বলেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে চাইতে যদি কেউ এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, নবী আমার বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। ওগো আল্লাহ তাকায়া দেখেন, আমার ধারণায় অনেক বাবাজির চোখের কোণায় পানি গো আল্লাহ, পর্দার মা বোনদের চোখের কোণায় পানি গো আল্লাহ, যুবক ভাইদের চোখের কোণায় পানি। রবরে, যার চোখের পানির ফোঁটা পছন্দ হয় তার ওসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। রব্বে কারীম, সমস্ত মুমিন মুমিনাতের কবর আযাবকে মাফ করে দেন আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি জানি না কার মা কার বাবা, রব্বে কারীম এমন কোন সন্তান যদি হাত উঠায় থাকে, জননী মার দুনিয়াতে নাই, আর কখনোই মা বলে ডাকতে পারবে না। আর এই সন্তানকে কত কষ্ট করে লালন পালন করলো, মা কখনোই ভালো একটা জুতা পরতে পারে নাই। আমাকে মাদ্রাসায় পড়ানোর ফলে, আমাকে স্কুলে কলেজে পড়ানোর ফলে, আমাকে গরম ভাত ডিম ভাত খাওয়ায় স্কুলে পাঠাইলো, আমাকে মা পান্তা ভাত আর ঝাল খেয়ে দিনটা কাটাইলো, আমাকে কত সুন্দর নতুন প্যান্ট শার্ট পরাইলো। আমার মা নিজে ভালো একটা শাড়িও পরে নাই, আমাকে কষ্ট করে লেখাপড়া করাইলো। এখন যখন মাকে দেওয়ার মতো হইল, জননী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত হয়ে গেল। আল্লাহ, আজকে সন্তান চাইলেও মাকে আর দিতে পারে না। ওগো আল্লাহ, আজকে সন্তানের দোয়াকে কবুল করে আল্লাহ মা বাবার কবরে জান্নাতের গালিচা বিছায়া দেন, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। ওগো আল্লাহ, পর্দার আড়ালের মারা হাত উঠেছে আল্লাহ, জানি না কার প্রাণের স্বামী দুনিয়া থেকে বিদায় নেয় অন্ধকার কবরে শহীদ। আল্লাহ গো, প্রাণের স্বামীর কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। জানি না এমন কোন মা হাত উঠিয়েছে কিনা আল্লাহ, মা বাবা জীবিত কলিজার টুকরা সন্তান কবরে শায়িত। ওগো আল্লাহ, ওই মা বাবাই জানে কত যন্ত্রণা, দুনিয়ার কোনো মানুষ তাদেরকে বোঝাইতে পারে না। মা ডাক দিয়ে বলে, তোমরা আমাকে বোঝাও, আমার কলিজার টুকরা সন্তান কবরে শুয়ে আমার অন্তরে তার মহব্বত দাও দাও করে জ্বলে। পৃথিবীর কোনো ভালোবাসা আর কোনো কিছু বুঝ দিয়ে বোঝানো যায় না। ওগো আল্লাহ, এমন কোন মা যদি হাত উঠায় থাকে গো আল্লাহ, ওই সন্তানের কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। রব্বে কারীম, আমরাও জান্নাতের, আমরাও কবরের যাত্রী, না জানি মালাকুল মউত কখন চলে আসে, রূহটাকে টান দিয়ে বের করে নিয়ে যায় গো আল্লাহ। আজও পর্যন্ত ওই খবরের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি না। দুনিয়াতে চলছি তো চলছি, কবরের কোনো চিন্তা করি না গো আল্লাহ। ওগো মালাকুল মউত পাঠানোর আগে আগে ঈমান আমলকে সুন্দর করে দেন আল্লাহ। মালাকুল মউত আসার আগে আগে দুনিয়া থেকে গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করে দেন আল্লাহ। শয়তানের দুগায় পড়ে গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে ফিরে আসার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বে কারীম, তওবার উপরে অটল থাকার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, এত সুন্দর আয়োজন করে আয়োজক কমিটি, এত সুন্দর আমাদের কোরআনের আওয়াজ শোনা, কোরআনের মাহফিলের ব্যবস্থাপনা করেছেন মালিক গো, যারা এই মাহফিলকে এত সুন্দর করে গুছাইছেন আল্লাহ, কমিটি বৃন্দকে আপনি কবুল করে নেন আল্লাহ। মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য যে যেভাবে সহযোগিতা করেছে সকলের সহযোগিতাকে কবুল করে নেন আল্লাহ। নাজাতের ওসিলা বানিয়ে দেন আল্লাহ, মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসার হাফিজে কোরআন ছাত্রদেরকে কবুল করে নেন আল্লাহ। 5 জন 6 জন ছাত্র মনে হয় তাদের মাথায় পাগড়ি দেওয়া হলো। ওই মা বাবা বড় ধন্য যাদের সন্তানদেরকে আজ মাথায় পাগড়ি উঠায়া দেওয়া হলো। রব্বে কারীম, এই হাফেজ ছাত্রদেরকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ। মুত্তাকি আল্লাহওয়ালা বানায় দেন আল্লাহ। ইয়া রব্বে কারীম, তাদেরকে বড় আল্লাহওয়ালা আলেম হিসেবে কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসা মসজিদের জমিদাতাদেরকেও কবুল করে নেন আল্লাহ। দাতাদেরকেও কবুল করে নেন আল্লাহ। পরামর্শদাতাদেরকেও কবুল করে নেন আল্লাহ। যারা মসজিদ মাদ্রাসার বিরোধ আছে তাদেরকেও আপনি পক্ষে বানায় দেন আল্লাহ।
হে রব্বে কারীম পরিশেষে আপনার কাছে জানাই যারা অসুস্থ সুস্থতা দান করে দেন আল্লাহ। হে রব্বে কারীম আমরা যারা হাত উঠিয়েছি জানি অনেকেই গরিব মানুষ, কিন্তু মনে বড় আশা মক্কা মদিনায় যাব, আপনার ঘর বাইতুল্লাহ তওয়াফ করব, টাকা নাই তাই বিদায় কি আপনার ঘরে যাইতে পারবো না। না না, আপনি তো কোনো কিছুর মুহতাজ না রে মালিক, আপনার ঘরে যাইতে চায়, মেহেরবানি করে ওই যে কালো কাপড়ের গিলাফটা দেখার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার হাবিবের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বে কারীম আজ যেমন আমরা জান্নাতের বাগানে একসাথে বসে আছি গো মালিক, জান্নাতুল ফেরদাউসে একসাথে থাকার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বে কারীম আজ যেমন আমরা সকলে একসাথে বসে আছি, জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে কবুল করে নেন আল্লাহ। পর্দার আড়ালে মা বোনরা আছে, জানি না কত মা আছে মেয়ে বিবাহ দিছি, স্বামীর ঘরে শান্তিতে নাই, কখনো জামাই টর্চারি করে, কখনো শ্বশুর শাশুড়ি নির্যাতন করে, আর মা কাউকে বলতে পারে না, শুধুমাত্র চোখের পানি ছেড়ে আপনাকে জানায়। আল্লাহ গো, এমন যদি কোনো ঘরের মধ্যে অশান্তি থাকে, জামাইয়ের মধ্যে মেয়ের মধ্যে মিল মহব্বত দিয়ে দেন, শ্বশুর শাশুড়ি বৌমার মাঝে মিল মহব্বত ভালোবাসা দিয়ে দেন। আর প্রবাসী সন্তানদেরকে আপনি নিরাপত্তা দান করে দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।